আমরা তো কতভাবে গরু, খাসি, মুরগি দিয়ে সাদা গোস্ত রান্না করে থাকি, তবে এই টেকনিক ফলো করলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। সাদা গোস্ত রান্না করার জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো 3 টেবিল চামচ লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আমি পাটায় মশলাগুলো বেটে নেব। 2 কেজি মাংসের জন্য যেটুকু আদা জিরা লাগে আমি একদম প্রথমে মিহি করে বেটে নিলাম। এখন রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচগুলো এগুলো একটু ছেঁচে নেব, মিহি করতে হবে না। আমি একটা নাগামরিচ নিয়েছি, রসুন নিয়েছি আমি দেশিটা, আর কাঁচামরিচ যাতে বেশি ঝাল সেগুলোই বেছে বেছে নিয়েছি। কাঁচামরিচ বেটে আমার হাতের অবস্থা শেষ। এখন গ্লাভস পরে আমি মাখামাখির কাজটা শেষ করব। সব মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দেব। 5-7টা এলাচও আমি পাটার উপরে থেতলে নিয়েছি। 4-5 পিস দারচিনি দিয়ে দেব। সাদা গোস্ত রান্না করার জন্য হাড় চর্বি কম নিতে হয়, মাংসের পরিমাণটাই বেশি নিতে হয়। সেই অনুযায়ী আমি তেলের পরিমাণটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে 5 মিনিটের মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি নর্মাল তাপমাত্রার 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। এ পর্যায়ে দুধের সাথেও মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দেব। এভাবে রাখলে মাংসটার ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। আপনারা চাইলে না রাখলেও পারেন, সাথে সাথেও চুলায় দেওয়া যাবে। 1 ঘন্টা পর চুলাটা হাই হিটেই জ্বালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মাংসে বলক চলে আসে। বলক চলে আসলে ঢাকনার সাথে সাথে তুলে ফেলতে হবে, আর চুলার আঁচটাও মিডিয়াম করে দিতে হবে, না হলে চুলার 12টা বেজে যাবে। আমি এভাবেই আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে সারা রাত এভাবেই রেখে দেব। পরের দিন সকালে মাংসের অবস্থা এই। এখন আবার আধা লিটার দুধ দিয়ে আমি চুলার উপর বসিয়ে দেব। আমি কিন্তু মাংসে কোনো পানি ব্যবহার করিনি, আর মাংস পরিষ্কার করেও খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা রান্না হতে থাক। অন্যদিকে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি মাংস রান্না করে নেব। মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। গতকালকে আধা ঘন্টা রান্না করেছি, আর এখন আমি সব মিলিয়ে 1 ঘন্টা রান্না করে নিলাম। ঝোল ঘন হয়ে এসেছে। 8-10টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। লবণ একটু কম হয়েছিল তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। লবণ আর চিনি দিয়ে আমি 5 মিনিট আবার জাল করে নিয়ে আমি এর উপরেই দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ ছড়িয়ে ছিটিয়ে দেব, আর 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। সব উপকরণ দেওয়া শেষ। এখন আরও 5 মিনিট রান্না করে নেব, আর নাড়াচাড়া করে সব কিছু মিলিয়ে দেব। ঝোলটাও একদম শুকিয়ে